খানসারের সেন্টারে ভাঙচুরে অভিযুক্ত রোশন স্যারের ভাই প্রিন্সের মৃত্যু কিভাবে হয়েছে জানেন? নেপালে ঘুরতে গিয়ে একটা জলজ্যান্ত ছেলে হঠাৎ মারা গেল। সেদিন 3 ঘন্টায় কি হয়েছিল? মৃত্যু নাকি খুন? এই নিয়ে যখন জোর চর্চা, এর নেপথ্য থেকে জানালেন বন্ধুরা। পাটনায় খানসারের কোচিং সেন্টারে ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত শিক্ষক রোশন আনন্দের ভাই প্রিন্সের রহস্য মৃত্যু ঘিরে নতুন তথ্য সামনে এসেছে। নেপালে বেড়াতে গিয়ে তার মৃত্যু হয়, তবে এটি স্বাভাবিক মৃত্যু নাকি পরিকল্পিত খুন তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। এর মধ্যেই প্রিন্সের সঙ্গে নেপাল সফরে যাওয়া বন্ধুরা তাদের বক্তব্য প্রকাশ করেছেন। বন্ধুদের দাবি, নেপালের বিরাটনগরের একটি হোটেলে তারা একসঙ্গে ছিলেন। ঘটনার দিন সন্ধ্যায় প্রিন্স খাবার খাওয়ার পর নিয়মিত ওষুধ সেবন করে ঘুমোতে যান। এরপর অন্য বন্ধুরা নিজেদের ঘরে চলে যান। তাদের মধ্যে কয়েকজন হোটেলের বাইরে ঘুরতেও বেরিয়েছিলেন। কিছু সময় পর হোটেলে থাকা এক বন্ধু ফোন করে জানান প্রিন্সের শারীরিক অবস্থার অবনতি হয়েছে এবং তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। এরপর অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বন্ধুদের আরও দাবি, গত কয়েক মাস ধরে প্রিন্স প্রবল মানসিক চাপে ছিলেন। খানসারের কোচিং সেন্টারে হামলার ঘটনায় তার নাম জড়িয়ে যাবার পর সেই চাপ আরও বেড়ে যায়। ঘটনায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল এবং গ্রেফতারের আশঙ্কাও ছিল। আর সেই কারণেই তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন এবং চিকিৎসকের পরামর্শে ওষুধ খাচ্ছিলেন বলেই বন্ধুদের বক্তব্য। এক বন্ধুর কথায়, প্রিন্স সেদিন ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন। তারা ভেবেছিলেন বিশ্রাম প্রয়োজন, তাই তারা তাকে বিরক্ত করেননি। পরে জানা যায় তার শ্বাসকষ্ট শুরু হয়েছে। তখনই দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। বন্ধুদের একটি ভিডিও সামনে এসেছে, সেখানে তারা এই দাবি করেছেন, যদিও ওই ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এদিকে রোশন আনন্দ অভিযোগ করেছেন তার ভাইয়ের মৃত্যু স্বাভাবিক নয় এবং এর পেছনে ষড়যন্ত্র থাকতে পারে। তিনি সরাসরি খানসারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। ফলে মৃত্যুর ঘটনাকে ঘিরে রহস্য আরও গভীর হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি পাটনায় খানসারের কোচিং সেন্টার এবং রোশন স্যারের জ্ঞানবিন্দু কোচিংয়ের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটে। ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতাকে কেন্দ্র করে প্রথমে বচসা, পরে হাতাহাতি এবং গুলি চালানোর অভিযোগ ওঠে। আর সেই ঘটনায় 2 কোচিং প্রতিষ্ঠানের সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের হয়। পুলিশ ইতিমধ্যেই 2 নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করেছে। পাশাপাশি জ্ঞানবিন্দু কোচিংয়ের শিক্ষক রোশন আনন্দকেও গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে খানসারের বিরুদ্ধেও এফআইআর দায়ের করা হয়েছে। আর এই পরিস্থিতিতে প্রিন্সের মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্তের দিকে তাকিয়ে রয়েছে সকলেই। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তকারী সংস্থার চূড়ান্ত রিপোর্ট সামনে এলে মৃত্যুর নেপথ্যের প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। ব্যুরো রিপোর্ট, গলসি বার্তা।